প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফটোকে ডিজাইন করতে চান ক্যানভা দিয়ে। আপনারা জানেন না যে আসলে ক্যানভার মতন এত বড় ধরনের একটা সাইট যেখান থেকে আপনি আপনার পছন্দের ভিজিটিং কার্ড করতে পারবেন, পাশাপাশি বিভিন্ন ডিজাইন করতে পারবেন, ছবি নিতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কীভাবে আপনারা এডিটিংগুলো করবেন। সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে আমরা একদম ওদের আগ্রহে বসে রয়েছে। আপনাদের কাজ শুধু একটি কাজ, সেটা হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। সরাসরি চলে যাচ্ছে স্ক্রিনে। প্রিয় দর্শক, ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এরপরে সার্চ বারে লিখতে হবে canva.com টেমপ্লেট। সো অথবা আপনি ইচ্ছা করলে ক্যানভা লিখলেও এটা চলে আসবে। দর্শক, আপনি যদি সোয়াইপ করে নিচ্ছেন আমি তাহলে দেখতে পাবেন যে এইখানে প্রচুর পরিমাণে টেমপ্লেট রয়েছে। আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এগুলো আসলে যেগুলো ফ্রি আছে অর্থাৎ পে করা লাগবে না সেগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক, আপনি এখানে সার্চ করতে পারবেন। সো এখানে সার্চ করতে পারেন। আমি যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি, সো টেকনোলজি নিয়ে সার্চ করব। ওকে, টেকনোলজি নিয়ে সার্চ করলে কিন্তু এখান থেকে অনেক রকমের আপনার টেমপ্লেট চলে আসবে টেকনোলজি রিলেটেড। আপনি যেটাকে ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটাকে ব্যবহার করব, এখানে যদি চাপি তাহলে কিন্তু এইখানে এটা কিন্তু কিনে নিতে হবে সম্ভবত, আমি যতটুকু ধারণা করেছি। আশা করি এখানে চলে আসবে। সো কিছু দেখেন, এটা যদি না কিনে নেন তাহলে এই যে ক্যানভার যে একটা বড় ধরনের লোগো সেটা কিন্তু এখানে থাকবে। সো আমি চাচ্ছি না যে এটা ব্যবহার করার জন্য, কারণ যদি আমার পে করি তাহলে এটা আপনার সরাসরি ফ্রিতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, পিছনে চলে আসি। এখান থেকে এই টেমপ্লেটটা যদি আমি ব্যবহার করতে চাই তাহলে এখানে চাপবো। টেমপ্লেট নিতে চান বা আপনি টেকনোলজি রিলেটেড কাজ করে চান তাহলে এমনটা কিন্তু নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে চমৎকার, এখানে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন ইচ্ছা করলে। এগুলো পরিবর্তন না করে যদি বলেন যে না এটা রাখবো আমি, সমস্যা নাই, এইখান থেকে আমি এগুলো পরিবর্তন করব। যেটাতেই আপনি ডিলিট করতে চান তাহলে ওইটার উপরে চাপবেন এবং সেখান থেকে এখানে ডিলিট অপশনে চাপলে ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনই কিন্তু এখানে চলে আসছে। প্রত্যেকটা জিনিস আপনি ম্যানুয়ালি আপনার নিজের মতন করে আপনি সাজিয়ে নিতে পারবেন। সাপোজ এটা হতে পারে ভিজিটিং কার্ড, বা এটা হতে পারে আপনার চ্যানেলের জন্য থাম্বনেল, বা হতে পারে আপনি ব্যানার তৈরি করবেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। সো আমি আমাদের চ্যানেলের জন্য আমরা একটু দেখি, এটাকে একটু পরিবর্তন করে দেখাবো। আপনারা আপনাদের মন মতো পরিবর্তন করবেন। পরিবর্তন করার জন্য আমাকে যেটা করতে হবে এখন, এইখান থেকে যে অপশনটা রয়েছে যে দেখেন ভার্চুয়াল লেখা আছে টেকনোলজি। সো আমি এটাকে পরিবর্তন করব, এইখানে ডাবল ট্যাপ করলে কিন্তু এটা হয়ে যাবে। সো ডাবল ট্যাপ করলাম। এখন এখান থেকে এটা পরিবর্তন করব। কীভাবে পরিবর্তন করব, আমি এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেবো ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন লেখার পরে আমরা এখানে যে ফ্রন্টটা আছে এটা চেঞ্জ করতে পারবো। সেগুলো ফ্রন্টে চাপবো। ফ্রন্টে চাপার পরে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ ফ্রন্ট কিন্তু আছে। একটু সময় নিয়ে কিন্তু এটা হবে। সো আপনি ইচ্ছা মতন আপনার ফ্রন্টটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, ফ্রন্ট ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। এরপর একটা ফ্রন্ট নিলাম, নেওয়ার পর এটাকে ক্রস করে দেব। এরপরে এখান থেকে টেক্সট হাইলাইট বলতে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে আপনি ইচ্ছে করলে টেক্সটটাকে হাইলাইট করতে পারবেন। মনে রাখতে চান তেমনই কিন্তু এটা হয়ে যাবে। সো আমি একটু হাইলাইট করে নিলেন। ওকে, এরপরে যে কাজটা করতে হবে, এরপর দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ। সো এখানে যদি চাপেন তাহলে ফন্টের সাইজটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। একদম ছোটো থেকে শুরু করে একদম যত বড় আপনার ইচ্ছা 144 পর্যন্ত আপনি এটা করতে পারবেন। ওকে, এরপরে যে কাটা আছে এটা হচ্ছে কালার। সো আমি ফন্টের সাইজটা একটু বড় করতে চাচ্ছি। এখানে কর্নার ধরে কিন্তু এটাকে আপনি বড় করতে পারবেন। সো আমি এটাকে একটু বড় করে নিলাম। আপনার প্রয়োজন মতো আপনি এটাকে বড় করে ঠিক জায়গায় বসিয়ে দিবেন। সো এরপরে যে বিষয়টা হচ্ছে কালার, ফ্রন্টের কালারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, এখান থেকে চাপবেন। চাপার পরে আপনার ইচ্ছা মতো কালার কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। পছন্দসই যেটা খুশি সেটা আপনি নিতে পারেন। আপনি ইচ্ছা করলে সেটাকে তৈরি করে নিতে পারেন। এখানে কালারের অপশন রয়েছে। সো আপনি যেভাবে মনে চায় যে আসলে আমি এইভাবে করবো, সো এটাকে আপনি কালারটা নিতে পারেন। ওকে, যদি আপনি ফরম্যাটে চাপেন, দেখতে পাচ্ছেন ফরম্যাট রয়েছে, এখানে চাপেন তাহলে এখানে আপনি এটাকে বোল্ড করতে পারেন। বি মানে বোল্ড, আই মানে হচ্ছে ইটালিক। সো আপনি যেটা করেন তাহলে কিন্তু এখানে চাপতে লেখাটা ব্যাকা হয়ে গেছে। সো এরপরে এখানে আন্ডারলাইন করতে পারবেন লেখার নিচে। সো আপনি যদি এখানে চাপেন তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন কিন্তু চলে আসছে নিচের লাইন। সো এটা দরকার নাই, আমার ইটালিও প্রয়োজন নাই। এরপরে এখানে লেখাটাকে কিছু ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এখানে চাপেন তাহলে লেখাটা দেখতে পাচ্ছেন
যে পুরোটা ক্যাপিটাল লেটার চলে আসছে। এরপর যদি আপনি চান যে না ক্যাপিটাল লেটার প্রয়োজন নাই, আমি এটাকে স্মল লেটার করবো, সো এখানে আপনি কিন্তু এটা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যেটা হয়ে গেল। এরপরে এটার কাজ হচ্ছে আপনি লেখাটা কোথায় রাখতে চাচ্ছেন। লেখাটা যদি এই বরাবর নিতে চান তাহলে এখানে এটাকে চাপেন, দেখেন এটা চলে আসছে এইখানে। মিডলে চাপলে মিডল থাকবে। এরপরে যদি আপনি এখানে রাখতে চান তাহলে এই পাশে চলে আসবে, এইখানে চলে আসছে। সো আমি মাঝখানে রাখতেছি, মাঝখানে চলে আসলো। আরও কিছু অপশন রয়েছে এখানে, আপনি ইচ্ছে করলে এটাকে চেপে ব্যবহার করতে পারেন। এরপরে ওকে, এটার কাজ আমি দেখিয়ে দিলাম। এরপরে যে কাজটা রয়েছে, সো স্পেসিং যেটা রয়েছে এখানে চাপেন, তারপরে দেখবেন যে এটাকে কম বেশি করে কিন্তু আপনি এটাকে চমৎকারভাবে এটার স্পেসটা কম বেশি করতে পারবেন। সো এটা কিন্তু একটা চমৎকার ফিচার, আপনি আপনার ইচ্ছা মতন এটা করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এখানে ইফেক্ট রয়েছে, তো দেখতে পাচ্ছেন ইফেক্টস। তো এখানে যদি চাপেন তাহলে বিভিন্ন ইফেক্টস কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে যদি আপনি কিছু অ্যানিমেশন ব্যবহার করতে চান, এখানে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্সি। সো এটা চাপেন, ট্রান্সপারেন্সি হচ্ছে এইখান থেকে আপনি লেখাটাকে কতটুকু হাইলাইট করতে চাচ্ছেন, অর্থাৎ যদি এটাকে ঝাপসা করতে চান বা কমালো রাখতে চান তাহলে এখান থেকে এটা করতে পারবেন। সো এরপরে যেটা হচ্ছে এইখানে কিছু লেয়ার্স রয়েছে। সো এখানে যদি চাপেন তাহলে কিন্তু এই লেয়ারগুলোকে পরিবর্তন করতে পারবেন। আপনি ইচ্ছে করলে সাপোজ ভ্যারিয়েশন টেকনোলজি লেখা আছে, এরপরে আপনি টেকনোলজিটাকে একটু উপর দিতে চাচ্ছেন তাহলে এই কর্নারে ধরবেন, ধরে এটাকে যেখানে খুশি নিতে চান সেইখানে আপনি এটাকে নিতে পারবেন। অর্থাৎ পজিশন চাপার পর দেখতে পাচ্ছেন যে আপনি এই লেখাটাকে কোথায় নিতে চাচ্ছেন। আপনি এই লেখাটাকে যেইখানে খুশি সেইখানে এটাকে বসাতে পারবেন, পজিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে এখানে আরেকটা অপশন রয়েছে এটা, সো এটার চাপি। এটাকে যদি আমি নিচের দিকে চাপতে থাকি তাহলে কিন্তু এই লেখাটা নিচের দিকে চলে আসছে। সো আমি যদি সাইডে চাপি তাহলে কিন্তু এটা আপনি ম্যানুয়ালি এখানে চেপে ধরলে কিন্তু এটা চলে যাবে। এরপর যদি উপরে নিয়ে চান তাহলে এটাকে চেপে ধরবেন বা আস্তে আস্তে চাপবেন, তাহলে কিন্তু এই কাজগুলো আপনি এটার মাধ্যমে কিন্তু চমৎকারভাবে করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে এখানে কমেন্টস লেখা আছে। সো এখানে যদি চাপেন তাহলে বিভিন্ন কমেন্টস আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে মোর অপশনে যদি চাপেন তাহলে এখানে আরও কিছু অপশন রয়েছে। আপনি ইচ্ছে করলে কপিতে চাপতে কপি করতে পারবেন, ওই কপি করে পেস্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন বিভিন্ন জিনিস। ওকে দর্শক, মোটামুটি এটার কাজ শেষ। তো এখানে আমি আরও কিছু অপশন লিখতে চাচ্ছি। সো লেখার জন্য আমাকে যেটা করতে হবে ডাবল ট্যাপ করতে হবে। তো দর্শক, আপনি আপনার স্লোগানটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কাজ করি। সো ফ্রি টেকনোলজি সলিউশন লিখে দিলাম। ওকে, মোটামুটি এটার কাজ কিন্তু হয়ে গেছে। সো আপনার ইচ্ছা মতো আপনি এটাকে পরিমাণ মতো চেঞ্জ করার পরে আপনি যে কাজটা করবেন, এটাকে এখন কীভাবে সেভ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। ওকে, এখান থেকে এই অপশনে চাপবেন, চাপার পর এখানে ডাউনলোডে চাপবেন। ওকে, এরপরে আপনি এখান থেকে ডাউনলোড লিখে চাপবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো আমাদের কাজ কিন্তু শেষ। মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনার মন মতো আপনি যে কোনোগুলো নিতে পারেন এবং নিয়ে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন। এবং প্রিয় দর্শক, অনেক কষ্ট এবং পরিশ্রম করে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘাম ঝরছে। এত ঘাম ঝরানোর পরে ভিডিও করার পরে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, তাহলে কিন্তু আমাদের মন নষ্ট হয়ে যায়। সো দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু আপনাদের কাছে চাই। সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ট করবেন এবং পাশে থাকার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করবেন।